আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমত ও দোয়াতে ভালো আছো। আমিও আমার পরিবারের সকলেই ভালো আছে। আজকের ব্লগটি হচ্ছে সেই বিয়ের পরের দিনের ব্লগ। তো বাড়ি এসে কি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ বিয়ে খেয়ে এসে পরের দিনের পরিস্থিতি বাড়িতে, মানে ঘরের যে কি অবস্থা হয়, যাওয়ার আগে যেমন এসেও তেমন। তো এই যে দেখো, পুরো এই যে ওইখান দিয়ে শুরু করে পুরো ভর্তি, ওই যে খাটের নিচে অব্দি ব্যাগ ট্যাগ সব, মানে পুরো একটা দিন গোটাতে গোছাতে আবার কাচতে, সেগুলো এই করতে শেষ হয়ে যাবে। তো আগে জামা কাপড় কিছুটা ভিজিয়ে দেবো, একদিনে কাচবো না, ঠান্ডার মধ্যে অল্প অল্প করে কাচবো, আর খুব একটা নোংরা হয়নি। তো জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করবো, আর তারপরে এখানে ছেলে মেয়ে উঠে পড়েছে আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো তারপরে ছেলে আর মেয়ে খেলা করছে। ছেলে যেহেতু এখন এক্সাম শেষ, তো এখন একটু ফ্রি আছে, তা ওই জন্যই খেলা করছে সকালে আর কি। সকালের ব্রেকফাস্টটা করে তো ওখানে মেয়ের খাবারটা হচ্ছে জুড়াচ্ছে, খাওয়াবো। আর এইদিকে বিয়েবাড়ির যে শাড়ি টাড়ি যেগুলো আমরা পরেছিলাম, সেগুলোকে সব একটু হালকা রোদে দিয়ে নিচ্ছি। লেপগুলো বাইরে দিয়ে দিয়েছি, খানিকটা রোদ খাইয়ে নিয়ে তারপর উঠিয়ে নেব। কাঁচা হয়নি, এই যে কিছু কাঁচা আছে, কিছু ভেজানো আছে, ওখানটা একটু বাকি আছে। তো চলো মেলে আসবো। বিয়েবাড়ির সাজগোজ সব খুলে ফেলেছি, চোখে কাজল, বুঝতে পারছো এখন একটা অন্যরকম অবস্থা। আসছি ছাদে, একবার এসে একটা চাদর মেলে গেছি, চাদরটা মেলে দিয়ে গেছি। বেশ অনেকগুলোই জামা কাপড়, কোথাও গেলে যেটা হয় আর কি, সেগুলো জমে যায়। তো একবারে তো হয়নি, দুবারে তিনবারে কেচে দিয়েছি, আর একটু একটু করে মেলে দিয়ে যাচ্ছি, একবারে সম্ভব হচ্ছে না। তো ছাদে এদিকে আমি জামা কাপড় মেলতে উঠেছি, আর উঠে দেখছি কি আমাদের পাশের বাড়ি আর কি একটা যাও বলতে পারো, দিদিও বলতে পারো, মানে আমার গ্রামেরই মেয়ে, তো আমার থেকে বড়, ওনার নাতনি হয়েছে, নাতির পর। তো সেই নাতনি যে হয়েছে তাদেরকে নাচাতে চলে এসছে আর কি হিজড়া, মানে কে খবর দিয়েছে, একবার এসেছে তো ঘুরিয়ে দেওয়া হয়েছে, ওখানে বলেছে এই বাড়িটা না, তো আবারও কেউ বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছে, তো চলে এসেছে। আর দেখো কি করে। এখানে নাচের গানটা বা ভয়েসটা তোমাদের শোনানো হয়নি, কারণ এখানে অনেক রকম লোক থাকে, তো অনেক রকম কথাবার্তা হচ্ছিল, তো ওই জন্য আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর হচ্ছে আমার মেয়ের সময়ও এসেছিলো, কিন্তু আমি না যাইনি, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, ঠিক আছে। কে বলেছে, আল্লাহ কি বলেছে যে বাচ্চা কাচ্চা হলে এরকম করতে, বা ওনাদেরকেও এরকমভাবে জীবনযাত্রা করতে হবে? কোথাও কি লেখা রয়েছে? না না মনের মাঝে দুলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমি না সে হৃদয়ে বসেছে, গানের মাঝে দুলা দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আমি মায়া লগ্ন, আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আমি মায়া লগ্ন, জীবনে মরণে আমি যে তার, জীবনে মরণে আমি যে তার, সে কি কথা বলে দিয়েছে, আমার মন কারে যেন ভালোবেসেছে, আমার মন কারে যেন ভালোবেসেছে। তো যাই হোক, অনেকে আছে ওনাদেরকে মানেন, ওনাদের হাতে বাচ্চা কাচ্চা নাচে খুশি হন, তো সেটা তাদের মত।
আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমার ইচ্ছে করে না বা ভালো লাগে না, সেটা আমি জানালাম আর কি আমার মতামতটা। তো এখানে ফিরে এসে এখানে স্নান টান সেরে নিয়ে মেয়েকে একটু জুস করে দিচ্ছি। মেয়েকে যদি লেবুটা এমনি ছাড়িয়ে দিই তো মেয়ে সেটা কী করবে, হাতে করে চেপে চেপে রসগুলো ফেলে বেড়ায়। তো তার থেকে ভালো যতটুকুই হোক সেটা খাক। তো ওকে রসটা বার করে দিচ্ছি। আর আমি দেখো খোসাটা এখানে ঘরে রেখে দেবো বাটিটা করে, কারণ ঘরে ঢুকে না এই কমলা লেবুর গন্ধটা পেলে আমার ভীষণ ভালো লাগে। তো যতটুকু টাইম থাকবে আমি রেখে দেবো, তারপর ফেলে দেবো। আর এই যে মেয়েকে দিয়েছি। মেয়ে তো আমি ভাবছিলাম খাবে না, একা একা ওভাবে খায় না, কিন্তু মনটা খুশি আছে, পালিয়ে গেছিলো খাবার করতে দেখেই। তো এসে একা এখানে খেয়ে নিচ্ছে। এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, সেটা তো আর ঘড়ি দেখাচ্ছি না, তোমরা বুঝতেও পারছো না। তো ওই যে আমি যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো 2 ঘরের আলাদা আলাদা করেছি, ওগুলোকে ওই ঘরে উঠিয়ে রাখবো, এগুলো এই ঘরে। ওদিকে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি। আর আমার সকাল থেকে এখানে চলছে আর কি চাল ভাঙানো, মানে বাড়ি ফিরে তারপর থেকে আমার গ্রামে মেলা চলছে। তো মানে সকাল থেকেই চলছে, তোমাদের তো বারবার দেখানো হয়নি। তো আমি ক্লান্ত হয়ে গেছি, আর মেলাতে একদিনও যাওয়াও হয়নি, ইচ্ছেও করেনি, ভীষণ ঠান্ডা পড়েছিল। আর এই মানে কী পরিমাণ যে চাল টাল ভাঙানো হয় সেটা তো তোমাদেরকে বোঝানো হচ্ছে না, মানে দেখানো হচ্ছে না আর কি, তো বুঝতে পারছো না। তো আমি আজকে গ্যাসে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ওই জন্য সব দিকে একা হাতে এরকম মেনটেন করা অসম্ভব হয়ে পড়ে, অতটা এনার্জি থাকে না। দুটো বাচ্চা কাচ্চা সামলে, মেশিন সামলে, আর সেলাইয়ের ওখানটা দেখালাম, মানে মেলার মধ্যে অনেকে নতুন ড্রেস কেনে, তো সেগুলোও কিছুটা পড়েছে সেলাইয়ের জন্য। সব মিলিয়ে বুঝতেই পারছো একটা কীরকম একটা ঝড় আমার উপর দিয়ে বয়ে চলে তখন। তো এইদিকে যে ডিম রান্না হবে আর বেগুন আলু মটরশুঁটি তরকারিটা করেছি। বিয়ে হয়ে গেছে, সেই ননদদের বাড়ি যাচ্ছে একটু পাশেই, মানে 2 মিনিটের রাস্তা। তো এই যে ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আর ওই ননদেরই 2টো বোন, আমি আর সঙ্গে যে গেছে, সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি ননদের বাড়িতে। চলো ননদের বাড়িতে। তো সারাদিন কাজবাজ সামলে তারপরের দিনই চলে এসেছি ননদকে দেখতে আর কি। হঠাৎ ওরকমভাবে বিয়ে হয়েছে, আর এখানে আমার একটা মাসির মেয়েরও বিয়ে হয়েছে এই বাড়িতে আর কি, একসঙ্গে দুই দিকের দুটো সম্পর্ক এই বাড়িতে জুড়ে গেল। তো আমার 10 বছর পার হতে পারে, কিন্তু আমি কারো বাড়িতে সেরকম যাওয়া হয় না, পাড়াতে এপাড়া ওপাড়া হলেও। তো এই যে বাড়ি এসে কথাবার্তা হচ্ছে, আর একটু লুকিয়ে চুরিয়েই ক্যামেরাটা ধরছি, কারণ লজ্জা লাগছে। তো ওই যে ননদ, এটা ননদের ঘর আর কি, ওটা হচ্ছে বড় ননদ, মানে এর বড় বোন। আর এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, আমার দুটোকে আনিনি, ওরা ঘুমিয়ে রয়েছে বলে আর ওঠায়নি। তো এখনও এসেছি, এখনও কিন্তু আমার বাড়িতে চাল টাল আমি কিছুটা রেখেই এসেছি, তো তাড়াতাড়ি করছিলাম, মানে টেনশন করছিলাম। তো শাশুড়ি মাকে 2-1টা ভাঙাতে দিয়ে এসেছি, আর বলেছি এসে ভাঙাবো। তো এই যে এখন সবাই বসে আছি, ওরা হচ্ছে 3 বোনের মধ্যে ওই দুটো, আর যে ননদটা বিয়ে হয়েছে যার বাড়িতে এসেছি, আর এই ননদটা বাকি রয়েছে, মানে আমার মামা শ্বশুরের বাড়ির দিকে যদি হিসেব করা হয়, আর এই বাকি আছে, সেই কথাটাই বলছিলাম। তো ভীষণ হাসছিল আর কি। তো এখানে এই যে নতুন কুটুম, বুঝতেই পারছো, গেছি। তো সব রকম খাবার দাবার ওরা জোগাড় করেছে, কিন্তু সেই বিকেলবেলা যাওয়া হয়েছে, তো খাওয়া তো সেরকম হয়নি, কিন্তু সামনে দিয়েছে প্রচুর প্রচুর খাবার দাবার। তো এই যে সবাই যে যার মতো একটু খাচ্ছে। এই ননদ হচ্ছে ভীষণ মিষ্টি লাভার, তো ওকে বলছিলাম যে তুমি মিষ্টিগুলো খাও। আর মানে ননদের শাশুড়িকে বলছিলাম যে একটা জায়গা দাও, খেতে তো পারছি না, তো নিয়ে আমরা বাড়ি চলে যাই। ইনি একটু হাসাহাসি আড্ডাই আর কি হলো, বাড়িতে একটু ঘোরাঘুরি। তো তারপরই গেছি সন্ধ্যার আগে আগে। তো এই যে বাড়ি ফিরছি, দেখে বুঝতেই পারছো রাত হয়ে গেছে। আর এসে আমি মেশিনটা চালিয়ে দিয়েছি ওদিকে, তো সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ না, মিউট করা আছে বলে। আর এদিকে যে জামা কাপড়গুলো কাচা ছিল তার মধ্যে কিছুটা আমি আজকে ভাঁজ করে এখানে রেখে দেব, আর ওই ঘরেও মেয়ের কিছুটা রেখে দেব, মানে যে ছোটোখাটো জিনিসগুলো রয়েছে এই যে সবগুলো নামিয়ে ফেলেছি, আর ওগুলোও নামাবো, নামিয়ে একবারে পরিষ্কার করে গুছিয়ে রাখবো আর কি। তো এখনও যারা আমার চ্যানেলটার সঙ্গে রয়েছো আর আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ইতিমধ্যে করে দাও তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করলে একটা লাইক তো করতেই পারো না, লাইক কমেন্ট এগুলোর জন্য তো আলাদা করে আর সময় লাগছে না। তো কোনোটাই যদি আমি না পাই, রেসপন্স না পাই, তো কী করে বুঝবো যে কেমন হচ্ছে, তোমাদের আদৌ ভালো লাগছে কি এই টাইপের ভিডিও।
সেগুলো তো আমাকে জানাতে হবে। আর একা হাতে সব দিক সামলাতে সামলাতে আমি দিনের শেষে বড্ড ক্লান্ত হয়ে গেছি। তো ক্লান্ত হয়ে যাওয়ায় কি আর করা যাবে, মানে গ্রামের মেলা বইছে কিন্তু মানে মেলা যা হয় হোক, তো লোকজন গ্রামে সবার ঘর ঘর কুটুম আসা, চাল ভাঙানো, পিঠে টিঠে খাওয়া, শীতের মরশুম সব কিছুই চলছে। বাট আমার বাড়িতেও কেউ আসেনি, আর আমিও যাইনি সেসব দিক, মানে একা হাতে সব কিছু সামলে সে এনার্জিটা আর আসে না আর কি। আর এই যে এ ঘরেও এসে ছেলে মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, ছেলেরটা পাশের র্যাকে রেখেছি আর মেয়েরগুলো এখানে আলাদা আলাদা করে রেখে দিয়েছি যাতে খোঁজাখুঁজি করতে না হয়, আমি এভাবেই রেখে দিই। আজকের ব্লগটি অবধি, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ ভালো থেকো।